মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান ট্র্যাজেডির মতো বাংলাদেশের ইতিহাসে আরও একটা দুর্ঘটনা রয়েছে। সেই ঘটনায় জেট ইঞ্জিন ফুয়েলে ঝলসে গিয়েছিল 23 জন মানুষ। 59 বছর আগে ঘটে যাওয়া বীর শকুনিয়ার অভিশাপ নিয়ে আমাদের এই আজকের অনুসন্ধানী আয়োজন। ওইটা হচ্ছে তুলাগ্রাম নাম, যেখানে দুর্ঘটনা, যেখানে হেলিকপ্টার পরিবহন সার্ভিসটা ছিল। ওই জায়গাটা আমরা খুঁজে বের করি। চলো যাই তুলাগ্রামে, যদি কাউকে পাই, কোনো প্রত্যক্ষদর্শীকে, চলো আমরা যাই। সব কবরের উপরে কি সুন্দর ফুলের পাপড়ি পড়ে আছে। আমরা আলিপুর কবরস্থান থেকে বেরিয়ে ফরিদপুরের শহরতলি তুলাগ্রামে যাই। হেলিকপ্টার অ্যাক্সিডেন্টের কথা জানতে চাইলে দুই একজন বলে শুনেছি। অনেক খুঁজেও কোনো প্রত্যক্ষদর্শী পাচ্ছিলাম না। আর দুর্ঘটনার স্থান সম্পর্কে এক একজন জানায় এক এক কথা। আমরা নিরাশ হই না, আমাদের অনুসন্ধান চলতে থাকে। নানা তথ্যপাত্য ঘেটে জানা যায় 1966 সালের 2 ফেব্রুয়ারি ফরিদপুরের আকাশে লুকিয়েছিল মৃত্যুর এক মিছিল। সেই সময় ঢাকা ফরিদপুর কুষ্টিয়া ঢাকা রুটে একটা পরিবহন হেলিকপ্টার চলাচল করত। এদিন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স S61N মডেলের একটা হেলিকপ্টার ঢাকা থেকে 24 জন যাত্রী এবং ক্রু নিয়ে ফরিদপুর হয়ে কুষ্টিয়া যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে এবং ফরিদপুরের তুলাগ্রামের আকাশে আগুন ধরে যায়। খুঁজতে খুঁজতে আমরা পেয়ে যাই এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শীকে, 90 ছুঁই ছুঁই কৃষক রফিক উদ্দিন মোল্লা। তিনি নিজ চোখে দেখেছিলেন এই দুর্ঘটনা। পুরনো স্মৃতি হাতড়ে রফিক উদ্দিন জানান, হেলিকপ্টার তখন যেন আগুনের গোলা, মাটিতে আশ্রে পড়ছে, আর তার আগেই একজন মানুষ লাফ দিয়ে ক্ষেতের মধ্যে পড়ে যায়। সেদিন বুধবার দুপুর 2:23। হেলিকপ্টারটা ফরিদপুর হেলিপ্যাড থেকে মাত্র 3.75 মাইল দূরে বীর শকুনিয়ার পাশে তুলাগ্রামের উপর দিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ একটা বিশাল শকুনের সঙ্গে কপ্টারের রোটারের ব্লেডে সংঘর্ষ হয় এবং ইঞ্জিন বিকল হয়ে হেলিকপ্টার অগ্নিগোলকে পরিণত হয়। ওই দূরে ফসলের ক্ষেত দেখা যাচ্ছে, ওখানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আছড়ে পড়ে। জানা যায় এই দুর্ঘটনার পর আহত শকুনটাও উদ্ধার করা হয়েছিল। তুলাগ্রামের পাশে বিল শকুনিয়া এখনো আছে। এই বিলে অনেক শকুন থাকতো বলে এমন নামকরণ করা হয়। নিহত 23 জনের সমাধি আজও ফরিদপুরের আলিপুর গোরস্থানে রয়েছে। স্থানীয়রা এই দুর্ঘটনাকে বিল শকুনিয়ার অভিশাপ বলে জানায়। এই দুর্ঘটনার পর ফরিদপুরে আর কখনো পরিবহন হেলিকপ্টার সার্ভিস চালু হয়নি। এই যে জায়গাটা দেখছো না, এইটাই ছিল হেলিপ্যাড বলতো ফরিদপুরে, মানে হেলিকপ্টার এখানে ওঠানামা করতো এইখানে। হ্যাঁ, তখন যেটা হতো তোমার ওই ঢাকা থেকে মাত্র 22 মিনিটে ফরিদপুর চলে আসতো, 22 থেকে 24 মিনিটে হেলিকপ্টারে। আর ফরিদপুর থেকে সে হেলিকপ্টার কুষ্টিয়া চলে যেত, আবার একইভাবে ঢাকায় ব্যাক করতো। এটা পাকিস্তান এয়ারলাইন্সের একটা সার্ভিস ছিল, এখানে হেলিপ্যাডটা ছিল। শুধু তাই না, এই ও পাশে ওই যে দূরে দেখা যাচ্ছে রাস্তার ওপাশে ওই যে র্যাবের যে পতাকা দেখছো, বাংলাদেশের পতাকা, ওই জায়গাটা ছিল। এই যেটা, এটা ছিল হোটেল, একটা প্রান্তিক হোটেল। কি নাম আপনার? মোহাম্মদ আলাউদ্দিন মোল্লা। আলাউদ্দিন মোল্লা। এই পিছনে একটা বড় ওয়ারলেস ছিল, টাওয়ার ছিল, এবং এখনো ওখানে টাওয়ারের সাথে যে বিল্ডিং অফিস যন্ত্রপাতি ছিল সেগুলোর বিল্ডিং আছে। এখন একটা জেলা পরিষদের রেস্টুরেন্ট, ডাক বাংলো, কমিউনিটি সেন্টার। ও, এটা জেলা পরিষদের একটা ভবন হচ্ছে না? জি জি জি। তো টাওয়ারে কি কি আছে এখন? টাওয়ারের এখন ওই বিল্ডিংটা আছে, আর এর ভিতরে ঝড়ে পড়ে গেছিল, প্রশাসন এটা তাদের হেফাজতে নিয়ে নিয়েছে না? ঠিক আছে। কৃষক রফিক উদ্দিন মোল্লা জানান, হেলিকপ্টার থেকে ছিটকে পড়া আহত ব্যক্তিকে তারা ধরাধরি করে নিজেদের বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে প্রাথমিক সেবা দেওয়ার পর ফরিদপুর সদর হাসপাতালে নেওয়া হলে তিনি পরিপূর্ণ সুস্থ হন। এই সৌভাগ্যবান তরুণের নাম এম এ মান্নান। সেই সময় তিনি ছিলেন আন্তর্জাতিক এনজিও কেয়ারের একজন তরুণ কর্মী। পরবর্তীতে তিনি বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রীও ছিলেন।
এখানে আছে মিস্টার চৌধুরী একজন দেখছি, SM ইউসুফ, JR কলিস, মানে বিদেশি আছে, মিস্টার হটন দেখছি এখানে, মিস্টার হোয়াইট দেখছি, এই যে ফ্লাইট স্টুয়ার্ড আয়ুব, মিস্টার নুরুজ্জামান, SKB রিজভি, গোলাম মোস্তফা, মাস্টার আলম, হ্যাঁ, SS ভুইয়া, SM খান, মোহাম্মদ আহমেদ, ফয়সাল ইসলাম খুব সম্ভবত। এই যে এখানে দেখেছো না, এই যে এখানে দেখবা, আরো দেখো, এখন তো যেটা হয়েছে যে এই কবরের মধ্যে না অনেক নতুন কবরও আছে। এটা কেন জানো? কেন? কারণটা স্যার, তাদের রিলেটিভ কেউ এসে আমাদেরকে বলছে যে এখানে আমার দাদা শুয়ে আছে বা এখানে আমার বাবা শুয়ে আছে, আমরা এখানে ওসিয়ত করছি, এখানে আমাদের কবর দিলে আমাদের পরিবারের লোক শান্তি পাবে, আমরাও মৃত্যুবরণ করে শান্তি পাবো। এর জন্যই স্যার তাদের ওসিয়ত আমরা এখানে পূর্ণ করছি। বাবা কিংবা দাদার যেখানে কবর হয়েছে, হয়তো তাদের আত্মীয় স্বজন চাচ্ছে সেখানে তাদের কবর হোক। জি স্যার, জি। তাহলে বুঝতে পারছেন যে এই কবরটা কিন্তু হেলিকপ্টার ক্রু এবং যাত্রীর না, এখানে কবর দেওয়ার ব্যাপারটা এখনো চলমান আছে। ফরিদপুরের আকাশ আজ শকুন শূন্য, কিন্তু ইতিহাসের আঁচড় কখনোই মুছে ফেলা যায় না, যার স্মৃতি বয়ে বেড়াচ্ছে আলিপুরের এই কবরস্থান।